আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোর্সের দ্বিতীয় রিলিজ স্লিপ কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আপনারা যারা প্রথম রিলিজ স্লিপে চান্স পাননি তাদের কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ প্রকাশ করেছে, যদিও একটু কয়েক সময় হয়ে গেছে, তবে আজ 2 তারিখ থেকে কিন্তু শুরু হতে যাচ্ছে আবেদন। তো প্রথম রিলিজ স্লিপে যারা চান্স পাননি, আমি আগেই বলেছিলাম যে চিন্তার কোনো কারণ নেই, দ্বিতীয় রিলিজ স্লিপ কিন্তু আপনাদের জন্য চলে এসেছে। সো অনেকেই চান্স পেয়ে গেছেন, আমার দেখা বা আমার চেনা অনেকেই চান্স পেয়েছে যারা আমার মাধ্যমে আবেদন করেছিল, এবং আমার পরিচিত অনেকেই চান্স পেয়ে গেছে। তো এখনও যারা চান্স পাননি আপনারা কি করবেন, আপনারা ওয়েবসাইটে চলে যাবেন। আমি এই প্রক্রিয়াটা কিন্তু ইতিমধ্যেই দেখিয়েছি যে কীভাবে আবেদন করতে হবে, সম্পূর্ণ A to Z প্রক্রিয়া। অ্যান্ড এমনভাবে আবেদন করা দেখিয়েছি যাতে আপনারা চান্স পাবেনই আপনাদের যে ইচ্ছাকৃত যেটাতে আপনারা ভর্তি হতে চান সেইটাতে। সো এর জন্য আপনাদের যেটা করতে হবে, এই ডিগ্রির নিউ অ্যাডমিশন লিখে ওয়েবসাইটে চলে যেতে হবে। আপনারা ফোন দিয়ে চলে যেতে পারবেন। যাওয়ার পর ডিগ্রি পাস সেকশনে চলে যাবেন। এখান থেকে যে ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্ট লগ ইন এটাতে ক্লিক করবেন। অ্যান্ড দেন এটাতে ক্লিক করার পর যদিও উনি চান্স পেয়েছে এর জন্য একটা কংগ্রেচুলেশনস লেখা এসেছে, কিন্তু আপনাদের লেখা আসবে এই ধরনের একটা লেখা আসবে আপনাদের, যেটা আমি ইতিমধ্যে আগের ভিডিওতে দেখিয়েছি সেম, জাস্ট এখানে লেখা থাকবে সেকেন্ড রিলিজ স্লিপ। সো এটাতে যখন আপনারা ক্লিক করবেন এরপর আপনাদের এভাবে 5টা কলেজ চয়েস করতে বলবে, যেখান থেকে আপনাদেরকে 5টা কলেজ সিলেক্ট করতে হবে। তো এই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। তাছাড়া আমি এইখানে লিঙ্কটা দিয়ে দিব, কমেন্ট বক্সেও লিঙ্কটা দিয়ে দেবো এই ভিডিওটার। সেখানে দেখিয়ে দিয়েছি সম্পূর্ণ কীভাবে কোন 5টা কলেজ সিলেক্ট করবেন, কী সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনারা ডিভিশন, ডিস্ট্রিক্ট অ্যান্ড কলেজ সিলেক্ট করে দিয়ে প্রথম যেটা আপনার ফার্স্ট চয়েস, যে কলেজে আপনি আসলে চান্স পেতে চান, পড়তে চান, এখানে কিন্তু কয়টা সিট আছে আপনার সেটাও কিন্তু দেখা যাবে। সো আপনার জেলার মধ্যে যে কলেজগুলো আছে সরকারি, সেগুলোই অবশ্যই সিলেক্ট করবেন। অ্যান্ড এখান থেকে দেখতে পাবেন যে কোন কোর্সে কয়টা সিট আছে, কোন সাবজেক্টে বা কোন কোর্সের ভিতর কয়টা সিট আছে সেটাও এখান থেকে দেখতে পারবেন। তো এইভাবে 5টা কলেজ সিলেক্ট করার পর জাস্ট সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে, শেষ, আপনার কাজ শেষ। এবং এরপরে দেখেন এখানে যে আপনার কিন্তু কোনো ফি দিতে হবে না, যে ফি দিয়ে আপনার কনফার্মেশন করতে হবে এমন কিন্তু না। আমি দেখাচ্ছি, ওনারা কিন্তু বলে দিয়েছে যে আপনি যখন এই ফর্মটা পূরণ করবেন, করার পর আপনি যে এটা থাকবে ওটাকে জাস্ট ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন, সাদা কাগজে প্রিন্ট করে নেবেন। আপনি আপাতত ডাউনলোড করে রাখবেন, পরবর্তীতে প্রিন্ট করতেও পারেন, অথবা সাথে PDF তো রাখবেনই এবং প্রিন্টও করে রাখবেন। সো এরপরে কী করতে হবে, আর কোনো কিছুই করতে হবে না, কলেজেও জমা দিতে হবে না এবং কোনো ফিও দিতে হবে না, কারণ আপনি ইতিমধ্যে যখন প্রথম আবেদন করেছিলেন একদম তখন কিন্তু ফি দিতে হয়েছিল। তো এখন আপনার কোনো জমাও দিতে হবে না, ফি প্রদানও করতে হবে না, এবং এটা অনলাইনে নিশ্চয়নও করতে হবে না, কিছুই করতে হবে না। জাস্ট আপনি এই যেভাবে ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি এই ভিডিওটাতে এভাবে ফিল আপ করার পরে আপনাদেরকে কী করতে হবে, ডাউনলোড করতে হবে। দেখেন এখান থেকে আপনাদেরকে ডাউনলোড করতে হবে। ওকে, চেক করে সাবমিট অ্যাপ্লিকেশন দিয়ে ডাউনলোড করে প্রিন্ট করে ফেলবেন। সো এটাই হচ্ছে কাজ। এরপর আপনাদেরকে রেখে দিতে হবে। অ্যান্ড যখন আপনাদের রেজাল্ট আসবে রেজাল্টটা চেক করবেন। রেজাল্ট কীভাবে চেক করবেন তা আগেও দেখিয়ে দিয়েছি, সমস্যা নেই। যখন আবার রেজাল্ট আসবে দ্বিতীয় রিলিজ স্লিপের, সেটাও দেখিয়ে দিব আমি। সো এই হচ্ছে আজকের ভিডিও, মূলত দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন কীভাবে করবেন সেটি, এবং রিলিজ স্লিপের আবেদন যে নোটিশটা প্রকাশ করেছে এটা আপডেট দেওয়ার জন্য আজকের ভিডিওটা তৈরি করা। সো গাইস, পরবর্তী ডিগ্রি রিলেটেড বা এডুকেশনাল রিলেটেড যে কোনো কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।